থাকেন বিশ্বভারতীর অধ্যাপক, বাংলা সাহিত্যে গান শুনতে খুব ভালো লাগছে। বাংলা সাহিত্যের অধ্যাপক অনির্বাণ বাবু দিল্লিতে থাকেন, এইসব কিছুই দেখেন উনি, আমাদের সংস্কৃতি কালচার। আমরা মানে খুবই গর্বিত, আমরা আনন্দিত, গর্বিত। এবং এই শিবাজিদার সাথেও কথা হচ্ছিল যে এই পদ্ম সম্মান সেটা এখন গত 10 বছরে সত্যি যোগ্য যারা সত্যি ভারত মায়ের জন্য কাজ করেছেন, সংস্কৃতির জন্য কাজ করেছেন, যারা সত্যি এই সম্মানে ভূষিত হওয়া যাদের উচিত তারাই হচ্ছে। এবং আপনি সত্যি একজন উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল রত্ন, এবং আমরা সবাই খুব উচ্ছ্বসিত। বিশেষ তরীয় আপনার জন্য বিশেষ করে এটা তৈরি করা হয়েছে, এটা বোলপুরের সোনার মা সরস্বতী। আনন্দের, এটা তো আমাদের উৎসব, আপনার এই সম্মান। বাড়ি কি আছে সব? বাড়ি ওই হ্যালো, আপনি কিছু বলুন। আমরা আপনি তো, আর তুমি কি হচ্ছে? আপনার গান আমরা সবাই শুনেছি, আমরা আপনার গানের ভক্ত, এবং এখন আরো বেশি করে শুনছি, এবং আরো বেশি করে আমরা ভক্ত হয়ে উঠছি আপনার। বড় লোকের বেটি শোনেনি এমন তো লোক নেই, 60 বছর আগেও শুনেছি। আপনাদের পদধূলি পেয়েছি, আমি খুব গর্ব। আমি আপনারা এত কষ্ট করে এসেছেন আমার বাড়িতে, আমার খুব ভালো লাগছে। আমার মনে যেমন কষ্ট হলো, আমি একটা গান, মাটির গান গেয়ে আজ বিখ্যাত হয়ে গেল, দেশ বিদেশে ছড়িতে পড়লো। আমি তার জন্য খুব গর্বিত, আমার বীরভূমবাসী গর্বিত। আমার বাংলার গান, বাংলার মানুষের গান, আমি খুব বাংলার লোককে আনন্দ দিয়েছি, এতে আনন্দ পাচ্ছি, এবং আমার খুবই গর্ব হচ্ছে। ঠিক, আমি শুধু এই গর্ব শুধু আমার নয়, আমাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে, মা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি দিয়েছি, খুব ভালো লেগেছে। এই গানটা নিয়ে অনেক এখানে আছি রতনবাবু বাড়ি, আমি গান গাইছি, শুনুন। হ্যাঁ, আপনি গান না চলছে খুব। হ্যাঁ, এখানে আবার বাইরে ঠিক আছে, সকলে একটু দেখতে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। যাবে গো মানুষ মহাকাশে, এইবারে যাবে গো মানুষ মহাকাশে। ও ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, ও ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল জগৎবাসীকে। যাবে গো মানুষ মহাকাশে, এইবারে যাবে গো মানুষ মহাকাশে। অন্য দেশের বৈজ্ঞানিকরা চেষ্টা করিল, ভারতবর্ষের বিজ্ঞানীরা করে দেখাইল, মারে করে দেখাইল। অন্য দেশের বৈজ্ঞানিকরা চেষ্টা করিল, ভারতবর্ষের বিজ্ঞানীরা করে দেখাইল, মারি করে দেখাইল। আমি সেই বিজ্ঞানকে প্রণাম করি, আমি সেই বিজ্ঞানকে প্রণাম করি আনন্দ উল্লাসে। যাবে গো মানুষ মহাকাশে, এইবার যাবে গো মানুষ মহাকাশে।
থাকবো না আর ইহ জগতে, বসবাস করব গিয়ে চন্দ্রলোকে, ভাইরে চন্দ্রলোকে। থাকবো না আর ইহ জগতে, বসবাস করব গিয়ে চন্দ্রলোকে, ভাইরে চন্দ্রলোকে। এইবার গবেষণা করছে তারা, এইবার গবেষণা করছে তারা, মানুষ থাকবে ভাই এসে, যাবে গো মানুষ মহাকাশে, যাবে গো মানুষ মহাকাশে। ভারত দেখিয়ে দিল বুঝিয়ে দিল, ভারত দেখিয়ে দিল বুঝিয়ে দিল জগৎবাসীকে, যাবে গো মানুষ মহাকাশে, এইবার যাবে গো মানুষ মহাকাশে। সাধু 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 সাধু, অসাধারণ অসাধারণ। আপনি আপনি এই বয়সে আপনি লেটেস্ট ভারতের উপলব্ধি, বিজ্ঞানের, টেকনোলজি, তার গান আপনি গেয়ে দিলেন। অসাধারণ অসাধারণ। চন্দ্রযান, পুরো চন্দ্রযান, ভারতের বিজ্ঞানী তারা কি করলো, অসাধারণ। ভালো লাগলো। তো আমি ওইটাই আগের দিন বলেছিলাম ওখানে, যে আপনার গান যেন হারিয়ে না যায়, শুধু খাতায় না, এবার একটা ছাপার ব্যবস্থা, ইয়ে খাতাতে আছে লেখা আর হৃদয় আছে, হৃদয় আছে, হৃদয় আছে। যেখানে আছে, যেখানে যেমন সেখানে আমরা গান করে দিই। যেমন ধরুন আমার এতদিনে আমার ওই যে পদ্মশ্রী আমি খুব দিতে পারলাম, বলে তো, তার জন্য আমি বলেছি এখন মানুষের কাছে যে মরা গাছে ফুল ফুটেছে, দেখো ভাই। অসাধারণ অসাধারণ। পদ্মশ্রী পেয়েছি আমি আনন্দ সভায়, মরা গাছে ফুল ফুটেছে, ক্ষুদ্র শিল্পী রতন কাহার সব মানুষকে প্রণাম জানাই। তাহলে আশীর্বাদে মাথায় নিয়ে আমার ধন্য হলো ভাই জীবন। এইভাবে গান করেছি, হরি বল হরি বল, খুব ভালো লাগছে। আপনার আসছেন আমার মতো লোক, একটা ক্ষুদ্র মাটির মানুষ। আজকে ভারত সরকার আমাকে খুব ভালো জায়গা দিয়েছে, একটা কাতারে কাতারে লোক আসছে। এই জন্য আমি কী যে বলবো, কী আর করবো। আমার লাস্ট জীবনটা, যার শেষ জীবন শেষ ভালো, তার সব ভালো। আবার হয়ে আমার অবস্থা ঠিক তাই, আমার এখন সব ভালো। ভগবানের দয়ায় আপনার মাথা এখনো খুব ঠিক বলছি, ঠিক আছে। আপনি আপনি তো সাধক, আপনি তো সাধনা করেছেন, হরি বল নিশ্চয়ই। এবং আমরা আপনার থেকে অনুপ্রেরণা, আপনার থেকে দিশা, আপনার থেকে অনেক শক্তি, ঊর্জা আমরা পাচ্ছি। সাধনা মানে রাত 3টের সময় উঠেছি, বুঝলেন তো, রাত 3টের সময়। অনেক লোকে যারা দুসময়, তারা বলতো তোমাদের রাত্রে ঘুম হয় না, ওই রাত্রে উঠে, ভোর রাত্রে উঠে টহল দিয়েছি, টহল ঈশ্বরকে খঞ্জনি বাজিয়ে বাজিয়ে পুরো টহল দেওয়া, যেটা বলে যে হরিনাম সংকীর্তন, বিশেষ করে কার্তিক মাস, ভোরবেলা করতেন ভোরবেলায়, এটা পুরো মাস জুড়ে টহল দেওয়া বলে। ওটা আমি করি, ওটির জন্য আমি এখন বেঁচে আছি, ওটির জন্য। এটাই ঠাকুরের নাম কীর্তন করা। ঠাকুরের নাম আপনি করেছেন এবং ঠাকুর আপনার মধ্যে তার প্রতিভা প্রকাশ করেছেন। কথা খুবই সত্য, সত্য কথা। আমি বুঝতে পারছি তা। আমার গান আমি যখন গাইতাম, তখন আমার মনে হতো যে কী যেন আমার ভিতরটা কল করতো, কত সুন্দর দর দিয়ে গাইতাম, বলে কী দর দিয়ে কত তত আরও ভালো লাগতো। এইয়া বলুন যে আমি একটু ডাক্তার করতো, আমি যদি বেঁচে থাকি আমি তো ভালো করব, ঠাকুরের নাম এখনো করি। আর গান লেখার পর আমি ভাদু গান করতে করতে আমি গান লিখতে পেরেছি। আর ভাদুটা একটা, ভাদু গান হচ্ছে একটা পুরো লোকসঙ্গীত। কোথায় কী ঘটনা ঘটবে,
কোথায় কী হবে সেদিকে তুলে ধরবে। এখন তো এটা বন্ধ হয়ে গেছে, এখন যে খুশি তার বিরুদ্ধে কিছু বললে তার উপরে চাপ সৃষ্টি হয়, ঠিক আছে, সেই কথা বললে তার জন্য ওটার দিকে আমি সরে চলে এসেছি। সমসাময়িক বিষয় নিয়ে লেখা হয়। সমসাময়িক বিষয় নিয়ে লেখা, এবং ওটা একেবারে বাংলার একটা ইউনিক, মানে একেবারে ইউনিক, মানে কবি আর গান, গান। এই লোকগান, এই দুটো খুব শাস্ত্র খুবই বিখ্যাত, কিন্তু এখন বলা অধিকার না। কবি এখনো বলে, তারা যুক্তি দিয়ে বুঝিয়ে দেয়। ঠিক আছে, খুব ভালো লাগলো। শুধু ভালো লাগলো বললে খুব কম বলা হচ্ছে, আমরা এসে একটা নতুন একটা তেজ, একটা শক্তি এবং সত্যি ইন্সপিরেশন, অনুপ্রেরণা পেলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, মানে আপনি যদি ক্লান্ত না কেন, আপনারা যে অনেকটা গান গাইতে ক্লান্ত, তাহলে অবশ্যই অবশ্যই আমি দুঃখে সুখে, অবশ্যই অবশ্যই সুখে অনেক আমি অনেক আপনাদেরকে দেখার জন্য একটা ঠিক আছে, ঠিক আছে, উনি এখন হয়ে যাবে এখন না, উনি যেটা চাইছেন উনি এখানে বসেই করতে চাইছেন। আপনি আপনি বলুন, আপনি তাহলে আমরা শুনি একটু। আমার গান শুনে যান ও গো বাবু, দুঃখের সংসারে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে বাবু, কখন যাব পড়ে। আমার গান শুনে যান ও গো বাবু, দুঃখেরই সংসারে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে বাবু, কখন যাব পড়ে। চোট গেল বৈশাখী এলো, কাল বৈশাখীর ঝড় উঠিল, চোট গেল বৈশাখী এলো, কাল বৈশাখীর ঝড় উঠিল, বাবু আমার বড় ভাবনা হলো, বাবু আমার বড় ভাবনা হলো, এই ভব কাতরে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে বাবু, কখন যাব পড়ে। কোন সকালে এসেছি আমি, বেলা বয়ে গেল, ফেরার সময় ওরে মন জয় রাধে বলো। কোন সকালে এসেছি আমি, বেলা বয়ে গেল, ফেরার সময় ওরে মন জয় রাধে বলো। এখন জীবন আমার অন্তিম কালে, এখন জীবন আমার অন্তিম কালে, টলমল টলমল করে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে বাবু, কখন যাব পড়ে, আমি কখন যাব চলে। জয় গুরু। না হিপ করা না, ওনাকে কারণ ভারতবর্ষে আমার যেতে হবে, স্বামীজিকে বলা হয়ে গেছে, মহারাজ উনি ফোন করেছিলেন। আমরা আপনার গান অনেকে শুনলো, আমি আমার পেজ থেকে এটাকে লাইভ করেছি, মানে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আপনার গান অনেকে শুনলো।
অনেক লক্ষ মানুষ আমি ধন্য, আপনার মতন লোক আমার বাড়ি এসছে, আমি ধন্য, আমার জীবন ধন্য, আমার বংশ ধন্য। আপনি এবার একটু বিশ্রাম নিন। হ্যাঁ, না একটু স্যার বসুন, আজকে- না, একটু চা খেতে না, আরে চা আমরা চা বলি। স্যার, স্যার, একটু খান, ভালো হবে। ওনার আশীর্বাদ পেয়ে গেছি আর কি, না, স্যার, ব্যাস। স্যার, একটু খান। চা, আমরা ধন্য হলাম আপনার এখানে এসে। না, স্যার, একটু চা। হরি বল, হরি বল। তাই বল হইল। এ শিবনাথ আমার ছেলে, ও গান বাজনা করছে। ও আচ্ছা, বাহ, তুমি মানে ধরে রাখছো ট্রেডিশনটা, খুব ভালো, কিন্তু খুব ভালো, ধরে রাখো। তারপরে আমার ওই 3 ছেলে 8 মেয়ে আমার। আচ্ছা, বাহ, তোমরা সত্যি খুব মানে ব্লেসেড, একদম মানে খুব ভাগ্যবান। এবং আমরা সত্যি ভাগ্যবান, কেননা মানে এখানে আসতে পেরে ওনার সাথে অবশেষে দেখা করতে পেরে, তাই না? আর সত্যি কিন্তু এই যে পদ্ম সম্মান প্রকৃতপক্ষে যারা মানুষের জন্য করেছেন, সমাজের জন্য, দেশের জন্য, এবং আমাদের সংস্কৃতিকে রক্ষা করেছেন, তার বিভিন্ন যে বিশেষত্ব আছে সেগুলোকে সারা জীবন দিয়ে নিরলসভাবে তারা সাধনা করে সেগুলোকে সংরক্ষিত করেছে, তারাই পাচ্ছে আজ এই সম্মান। এবং সেই জন্য মানে উনি তাদের মধ্যে একজন অন্যতম। মানে এটা মোদিজি হ্যাঁ, হ্যাঁ। খুঁজে খুঁজে বের করছেন। দেখো, কে পয়সাবান কে অর্থবান দেখছে নাকি? না, দেখছে না, ঠিক বলেছেন। যার প্রতিভা, যার পাওয়া হ্যাঁ, উচিত হ্যাঁ। সেটাই করছে। না, মানে এটা মোদিজিকে অসংখ্য ধন্যবাদ যে এই ইয়ে করার জন্য। সত্যি। হ্যাঁ। আজকে এই পুরস্কার কারা পেত? বড় বড় লোকেরা হ্যাঁ, পেত। বড় নামি দামি লোক, নামি দামি পেত। ভালো ভালো আজকে বংশের লোকরা পেত। এই যে ওনার কৃতিত্ব এটাই। গতবারও ওই যে মালদা থেকে যে মালদা থেকে, হ্যাঁ, হ্যাঁ, যিনি খ্রিস্টান করার জন্য হ্যাঁ, একজন হ্যাঁ। বনবাসী ওই মহিলা, গুরুমা কমালি সোরেন, হ্যাঁ, কমালি সোরেন, তিনি পেয়েছিলেন। আর এরা সারা জীবন মানে তোমার তো ধরো, উনি তো, আমি ওনাকে বললাম, উনি তো সাধক, সাধনা করেছেন, এবং যারা সাধনা করে তারা প্রচারের আলিন্দে থেকেই তাদের সাধনা করে, এবং তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে একটি জাতীয় স্তরে সম্মান দেওয়া, এটা সত্যি কেন আমার মনে হয় শিবাজিদা মোদিজি নিজেই তো একেবারে খুব প্রান্তিক স্তর থেকে উঠে এসেছেন, সেই জায়গা থেকে উঠে এসেছে। সেই জায়গা থেকে উঠে এসেছেন, এবং তিনি গর্ব করে বলেন, গর্ব যে করে আমি বলেন। চাওয়ালার ছেলে। হ্যাঁ, আমি যোগী পড়ি। হ্যাঁ, এবং উনি বলতেন যে আমার মা ছোটবেলায় আমাদের মানুষ করার জন্য অন্যের বাড়িতে গিয়ে কাজ কাজ করছে। করতেন। একজন প্রধানমন্ত্রী, হ্যাঁ। তার এই যে বংশ কৌলিন্য নেই, কিন্তু সেটাকে উনি বলছেন, গর্ব করে বলছেন। এবং এই যে 30 বছর প্রান্তিক স্তরের মানুষের সাথে তাদের মধ্যে থেকে তিনি কাজ করেছেন, এটা তিনি সেদিনকেও আমি বলছিলাম যে গতকাল তার আগের দিন উড়িষ্যায় ছিলেন উনি, সেখানে বলছেন যে আমি আমার জীবনের 30টা বছর একেবারে প্রান্তিক স্তরের মানুষের মধ্যে থেকে আমি কাটিয়েছি। সেই সময় প্রচারক হিসেবে উনি কোথায় কোথায় গেছেন, তা ওই যে ওনাকে ওই মুহূর্তগুলো যে ছুঁয়ে দিয়েছিল, তার চিন্তা ভাবনাকে প্রভাবিত করে আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি। না হলে এটা কিন্তু তুমি যেমন বললে, আগে তো সে ছিল যে পদ্ম পুরস্কার মানে ওরে বাবা, বড় বড় লোকেরা, বড় বড়, কিন্তু সে তারা যে বড় বড় হয়ে কি করেছে সমাজের জন্য সেটা আমরা জানি না। তারা পেত। পদ্ম পুরস্কার ঘোষণার 1 মাস আগে উনি আমাদের কাছে ওনার নামটা নিয়ে আমরা সবাই মিলেই সবাই, এবং এটা মোদিজির কৃতিত্ব। মানে উনি যে খুঁজে পেয়েছেন, খুঁজে বার করেছেন, এত তার কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে, এটা তারই কৃতিত্ব। আমার সবচেয়ে প্রথম সংবাদটা উনি দিয়েছেন। আমি আপনাকে মানুষ আছে একটু চা। হরি বল, হরি বল। আচ্ছা, নেব আমি, তাহলে বিস্কুট নেব। আর দিল্লিতে যাবে সাবধানে তুমি নিয়ে যাবে ভালো করে, ওরা তো সব ব্যবস্থা করে দেন। ঠিক আছে। সব ব্যবস্থা করে ব্যবস্থা কি প্রশাসন করবে, ডিএম করবে? ওখান থেকে করে, ওখান থেকে কেন্দ্র থেকেই করে দেয়, ওরা কোঅর্ডিনেট করে, রাষ্ট্রপতি, সেক্রেটারিয়েট, বাকিরা সব করে, কালচারাল মিনিস্ট্রি থেকেই মনে হয় ওরা কোঅর্ডিনেট করে।
তোমরা যাতে এমন যাও যে যাতে ঠিকঠাক করে নিয়ে যেতে পারো। ওরা 5টা শো দেয়, আমি যতদূর জানি ওইভাবেই করে। ট্রেনের ব্যবস্থা করবেন? হ্যাঁ হ্যাঁ, সব সব প্লেন না ট্রেন কোনটা করবেন? নর্মালি ফ্লাইটে। ফ্লাইটে করবেন। ফ্লাইটে কোনো অসুবিধা হবে না ফ্লাইটে কোনো অসুবিধা হবে না, ওটা ভালো হবে না। হবে না? ঠিক আছে। নিলাম বিস্কুট। হরি বল। স্যার একটা চা হবে? বিস্কুট না? গোপাল কেউ চা আছে? ঠাকুরের দয়া আপনার শরীর ভালো থাকুক। একদম শতায়ু ভব। এখন তো আমরা চাইছি আপনি 100 বছর বাঁচুন। গান লিখুন, আরো অনেক লেখালেখি আর অনেক কিছু দেওয়ার এই আছে। স্যার বাবাকে দারুণ ভালোবাসে। এনাদের পুরো ইয়েটাই ওরা এই যে এটা দিয়েছে সেটা প্রথম দিন হ্যাঁ, জানি। কেমন আমাদের সম্মান করেছে। আমি সেই জন্য শিবাজিদার সাথে আসবো, আমরা সবাই মিলে এইভাবে ঠিক করেই বিকেলে এলাম। স্যার খুব ভালো মানুষ। আমাদের যাদের ভালোবাসে ওই গোপাল আছে ওই ছেলে। হ্যাঁ, এইসব পাড়ার আমাদের ছাত্ররা আছে। আমরা সবকিছু আমরা স্যারকে দারুণ ভালোবাসি। স্যার আমার জ্ঞান জানেন তো, আমার সবই ঠিক আছে। আমি হ্যাঁ স্যার, আমি ওটা বলেছি হ্যাঁ। যাতে কিছু একটা ব্যবস্থা হয়। হ্যাঁ। এটা আরো একটু